আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। এবার যাচ্ছি চট্টগ্রামে। কোর্ট বর্জনের খবর জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, আইনজীবীদের কর্মসূচি সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন এবং আজকে কোর্ট প্রাঙ্গণের অবস্থা কেমন দেখছেন? হ্যাঁ সাগর, আপনি দেখছেন আমার পেছনে এটি চট্টগ্রাম আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্যে এখানে আছেন এবং তারা বিভিন্ন জায়গায় এর আশেপাশে এলাকায় রাতভর আসলে অভিযান চালিয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ, জেলা এবং মহানগরের যেই ৭৪টি আদালত আছে সেই আদালতের কার্যক্রম বন্ধ আছে গত 2 দিন ধরে, যেটি আপনি বলছেন। এছাড়া এখানে কোনো আদালতের কার্যক্রমের শুনানি হয়নি। দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন মামলার বাদী হাজিরার দিন ধার্য থাকায় আসামিরা এসেও ফেরত গেছেন। একইভাবে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা আমাদেরকে যেটা জানিয়েছেন, ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়ার কারণে মহানগর দায়রা জজ আদালতে তারা আপিল করেছেন এবং এর জামিন শুনানি হওয়ার কথা ছিল গত বুধবার, কিন্তু আইনজীবীদের কর্মবিরতির কারণে সেটি হয়নি এবং আগামী 3 ডিসেম্বর নতুন করে দিন ধার্য হয়েছে। এছাড়া এই ঘটনায় পুলিশের উপর যে হামলা এবং কাজে বাধা, গাড়ি ভাঙচুরের যে অভিযোগ করা হয়েছে, সেখানে পুলিশ বাদী হয়ে যে 3টি মামলা করেছে। 3 মামলায় এই পর্যন্ত প্রায় 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে যে 7 জন কে আইনজীবী হত্যার সাথে সরাসরি জড়িত বলে জানিয়েছেন পুলিশ এবং তারা আসামিদের ভিডিও ফুটেজ থেকে শনাক্ত ও গ্রেপ্তার চেষ্টা চলছে। এছাড়া চট্টগ্রাম আদালত ভবনে এখন থেকে আর কিছুক্ষণ পরে আবার নতুন করে একটা কর্মসূচি দেবেন, এমনটি জানিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতি। এছাড়া আমরা এখানে দেখেছি আদালত এলাকায় কালো পতাকা উত্তোলন করেছে এবং তারা তাদের যে সতীর্থদের হারিয়ে আইনজীবীরা এখানে শোকাহত, এমনটি বলছেন আইনজীবীরা। সাগর, এই ছিল চট্টগ্রামের সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের কোর্ট বর্জনের খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়ি বহরে হামলার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এই মিছিল করে তারা। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর মাধ্যমে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এর সাথে প্রশাসনের প্রতি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তিনি। দেশ নিয়ে ষড়যন্ত্র করা হলে ছাত্র জনতা পুনরায় দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, ইসকন ও ভারতের যৌথ তত্ত্বাবধানে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।